আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফয়লার শুরুতে মিস্টার ফরিদ সাহেবের বেশা বিশেষ শুকরিয়া অ্যাস্ট্রোগানিক লাইফের ইন্টারভিউ সারা দিন আল্লাহ বলি। আজি আর ফাঁদে যে মানুষগুলো দেখুন ওনার সুবিধার্থে বুঝি পারলা এই মানুষগুলোর পরিচয় করে দিয়ে বলে ফরিদ ইব্রাহিম গ্লোবাল ইনিশিয়ারি অ্যাডভাইজারি বোর্ডর একজন মেম্বার সার্ডার এক্সপার্ট পারসন পুরা রিফিউজি যেগুলো আছে বিশ্বর মধ্যে এতারা একজন পরামর্শদাতা ইনিশিয়ারে আর অহন ইয়াক সোয়ালের ইকা আগে যে স্যার অনকে সোয়ালের ইকা যেগুলো রাজি আছেন না। থ্যাংক ইউ রাহমত সাহেব, তোমার স্ট্রাগলিং লাইফ চ্যানেলেরও ধন্যবাদ। খাবার গুলো বেলা আসলে আনলা এন্ড আরা যত তাড়াতাড়ি যাই হলে ভালো। ওকে 1991 সালের মধ্যে কিছু রোহিঙ্গা বাংলাদেশে তাই গিয়ে তারা তো 36 বছর পার হয়ে গিয়ে তারা রিফিউজি জীবন তো মুক্তি পারলা তারা একটা ডিউরেবল সলিউশন স্যার কিন্তু ডিউরেবল আজ 36 বছর পার হয়ে গিয়ে তারা কোনো ধরনের সলিউশন না পায় ডিউরেবল সলিউশন না পায় তখন তারা অনেক সাড়ে কি মাত্রা রাখে তারার করতেন এখন স্যার তো পুরা গ্রুপ বেস রিপ্রেজেন্টেটিভ নয়, মানে যখন পার্টিকুলার গ্রুপ রিপ্রেজেন্ট করে নিলেন না, যদি এডুত্তু করে হিসেবে পুরা ওই রোহিঙ্গার রিফিউজি প্রবলেম ওরে সলভ করিব। আমি এটা একটা জিনিস পিকচার করতে স্যার, ইউনিচিয়ারের হাসে রিফিউজি বলতে রিফিউজি তো 1991, 2017, 2024 এই ব্লক ইন বাগ করা যায় ধরলে গভর্নমেন্টের কনসেন্ট অনুযায়ী। তো যেতে জানুয়ারি তো মার্চ পর্যন্ত 1992 মাঝে রেজিস্ট্রেশন হয়ে যেবা ফরেন মিনিস্ট্রি অফ বাংলাদেশ এই নাকি গুজে মানে রিফিউজি ক্রাউন ডিক্লেয়ার বডি ম্যানেজমেন্ট করছে। তো ওই বাল্লা বলি হয়ে রে বাংলাদেশ গভর্নমেন্টের চোখে হয়তো ডিফারেন্ট ভাবে সাহায্য দেয়, কিন্তু ইউনিচিয়ারের চোখে জিনিসান রিফিউজি রিফিউজি। তো এখন আয় ধরলে ভার্নারেবিলিটি অন 1991 টু মানে যারা এটা আসে তারা প্রোট্রাক্টেড মানে লং টাইম অফ রিফিউজিহুড প্রোটেক্টেড রিফিউজিহুড এর লাভলি তারা ভার্নারেবল বেশি। ইতার আল্লাহ বলি হয় ইতার বয়সে আন তুলন ইয়ান খুব বেশি আর্টিকুলেটিভ বা ডায়লগ বেস, ওয়েল ড্রাফটেড এবং রিজনেবল এগুলা জিনিস যদি ওডিআই এর দলে সেন্সিটাইজ গরিট ফায়ার দলে সার এই জায়গার মাঝে জিনিস ইন্টারন্যাশনাল পর্যায়ে এলিজিবল বলে অ্যাডভোকেসি গরিট পারে এবং ওই পলিসি ডিসকাশনের মাঝে তুলিত পারে। আদার দেন দ্যাট সাডে as an organization or as a spokesperson of SAT আই এখনো ইম্পোজ করি না পারি ইন মানুষত্ব সুচ্চার করে মানুষ ইনলা ইনফর্ম ডেটা লাভ করে। এখন আই ক্যান সিম্পল এক্সাম্পল দিও ইনফর্ম ডেটা খেলা হরিয়ান বা ওই লজিক্যালি টোটালি গ্রুমড এবং টোটালি রিফাইন ডেটা খেলা হরে তাহলে সাউন্ড তো সব জায়গার তো পাওয়া যায়, কিছু সাউন্ড দিয়ে আবার মিউজিক সুন্দর মেলোডিও আবার আবার কিছু সাউন্ড দইলে সুর মানে আওয়াজ গম নলা দিলে হানুন লাগে দিলেও তখন মেলোডি নান করে যদি হনিক খেলো যেতে পারে দইলে মেলোডি বা হাঁদে দিলে মেলোডি দিলে তো ডিসিশন আইব হাঁদিব মানুষ, যদি মেলোডি বা যদি নাচে দিলে নাচিবে। তো মুদা হত্যা হইলে পলিসি বেস এভিডেন্স বেস বটম আপ গ্রাসরুট ডেটা যদি মানুষে জিনিলা সারিলে দিলে তুই আনরে সুন্দর করে রিপ্রেজেন্ট করা অনেকটা তুলি আনা এবং বড় রাউন্ড টেবিল পলিসি ডিসকাশনের মাঝে একখান এজেন্ডা বানা ইয়ানুল্লাহ বলে হয়ে সাড়ে হাস গরিত পারে এবং সাড়ে প্রচুর ইনপুট দিতে পারে। একটা সোয়াল হইলে জানি কইলে সলত দিয়ে রোহিঙ্গা দুঃখর হালতের বেশি মুসিবর হালত সলত দেয়া হালতের মাথার রাগিরে সাড়ে ডিউরেবল সলিউশন আল্লাহ একান প্র্যাকটিক্যাল একান সুন্দর একান সমাধান আইবাল্লাহ গ্লোবাল ইনিশিয়ারে অন বিষয় গান অন জিনিস গান প্রস্তাব করিবা। থ্যাংক ইউ। কোয়েশ্চেন আসলে প্রায়োরিটি প্লাস মানে কনসার্নের বিষয়। আমি তোর একটা জিনিস ক্লিয়ার করতে চাই, সাড়ে কিছু জিনিস প্রকাশ করি না পারিব ইয়া যদি কমিউনিটির ওই কনসেনসাসে নদ দইলে কমিউনিটির মাধ্যমে কমিউনিটির যে আওয়াজ আইয়ে সাড়ে আনলো কি করতে পারিব কমিউনিকেট করতে পারিব। তো তুই যে অবস্থা হইও তো ডিউরেবল সলিউশন বেস কিছু হবো ডিউরেবল সলিউশনের মাঝে সিদ্ধান্ত আইয়ে তো জানলা জিয়ান ফিজিবল ইয়া নুরিকা জন্না নেই বেস্ট পলিসি বেস্ট ডিসিশন। তো এখন রিপাট্রিয়েশন এর সামনে রাখি রিপাট্রিয়েশন লাহাজ করা আই থিঙ্ক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। রিপাট্রিয়েশন অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ইমার্জিং কমপ্লেক্সিটিস দেই ইনোরে
আলোচনা করি মানুষই কেঙ্গুরি স্যার কি স্যার তো রিপ্যাট্রিয়েশনের কেঙ্গুরি এক্সপেডাইট করা যাব ইয়ানত ফোকাস করা উচিত তো হ্যাঁ আর তোমার হিসাবে ডিউরেবল সলিউশনের তো আরো ওই থার্ড কান্ট্রি সেটেলমেন্টও আছে ইউনোলা ইউনিশিয়ার তো নিজের ফ্রেমওয়ার্ক আছে তার তো এস্টাবলিশড ফ্রেমওয়ার্ক আছে আর রিসেটেলমেন্ট করা হইব হারে করানো হইব ইউনিশিয়ার ব্যাটার জানে তো অহন যদি কনসার্নের বিষয় যে হলে মানুষে যদি মনে করে দইলে যে ইনিশিয়াল এস্টাবলিশড ফ্রেমওয়ার্ক বা এই কনটেক্সট বা এই সিচুয়েশন নহারের তারা ইয়ানুল্লাহ বলে হয় ভয়েস রেইজ করলে কেন বললে কি হবো ভালো করি ওরে যদি ক্রাফটেড একদম ওই রিসার্চ বেস নিজের এক্সপেরিয়েন্স বেস ফ্যাকচুয়াল ডেটা দইলে তো ডেটা এই ওর ভিত্তি করি ওরে নতুন করি ওই ইনিশিয়ারের রিসেটেলমেন্ট ফ্রেমওয়ার্ক করে রিএস্টাবলিশ করি পারলা রিকনস্ট্রাক্ট করি পারলা বলে হয় আলোচনা তুলিত পারি এর দরুললে সারর পক্ষ তো করা যাইতে পারে আদারওয়াইজ অ্যাঙ্গর হয়ে অর্ডার করিবার কিছু নাই আলোচনার টেবিলের মধ্যে আলোচনা করার নইলে এনলে হইলে ভালো হইব মানুষের আনসার ইয়ানুল্লাহ বেস হইলে গড়ি আরে মানুষে হইলে অর্ধে নইলে ন এনলে আর থ্যাংক ইউ সো মাচ আবারও শুক্রিয়া জানাবার কেন বলে আর অনেক মূল্যবান সময় গান স্ট্রাগলিং লাইফের দিয়ে দিয়ে আল্লাহ বলে আই খুবই খুশি আরে তোমার স্ট্রাগলিং লাইফ যে ফেসবুক পেজ ইনফর্মাল ওয়াট আত্মখবর দিলে আসলেই চ্যানেল আর কমিউনিটি লা চ্যানেল নেই তো চ্যানেল হিসেবে তুমি আরে ওয়েলকাম করছো বা আরে তোমার চ্যানেলের মাঝে খাবার করি বললা আর স্টোরিয়ান এলিজিবল হিসাবে কাউন্ট করছো ইয়ানুল্লাহ বলি তোমার থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দর্শকের হজার দে স্যার স্পোকেন পার্সোনাল্লা অনেক কিছু অনেক সোয়াল তাইলে সাডল ফকুতুন বা সাডল হলে সোয়াল তাইলে ওনারা সলভ করি পারিবেন দেন আরা আবার সাডল স্পোক পার্সোনাল লইরে বইরে সোয়ালের জবাব নিয়ে লই পারিবেন ওনারা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করিবেন আসসালামু আলাইকুম আজকের মতো এতটুকু শেষ Wait for second part.